অনিমেষ দেবনাথ একটি প্রশ্ন করেছেন, স্যার প্লিজ সলভ দিজ কোয়েশ্চেন্স, টার্ন দ্য সেন্টেন্সেস ফ্রম এক্সক্লেমেটরি টু অ্যাফার্মেটিভ। ওকে, তিনি প্রশ্নগুলো করছেন, ও পিটিএস স্পেকটেকল, ও অফুল ডে, ও ট্রেটাস, ও ভিলেন্স, ও মোস্ট ব্লাডি সাইট, ও হোয়াট কুড কাম অফ ইট, ও লাভিং ফেলো, ও ভ্যালিয়েন্ট সোলজার, ও মাই গড, হে ইউ স্টপ। ওকে, প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, যেমন ধরুন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই প্রত্যেক ধরনের বাক্যের কিন্তু এক এক ধরনের ব্যবহার আছে, অর্থাৎ এগুলোকে এক্সক্লেমেটরি করলে অ্যাসার্টিভ করা যাবে, গ্রামাটিক্যালি বা গ্রামারের নিয়ম মেনে করা যাবে, বা সবগুলো করাও যাবে না, কিন্তু যেগুলোই করা যাক না কেন এগুলোকে যদি আপনি অ্যাসার্টিভে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এগুলো কোনো মিনিং দিবে না। যেমন ধরুন আপনি বলতে যাচ্ছেন যে কোনো একটা জিনিসকে খুব সুন্দর বিষয় একটা দেখে আপনি বলছেন যে ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস, ওয়ান্ডারফুল। এগুলো বললে আপনার মধ্যে যে ধরনের অভিব্যক্তি প্রকাশ পায়, অথবা আপনি ব্যথা পেলে বলছেন আউচ, কিন্তু এগুলোকে যদি আপনি অ্যাসার্টিভে বলেন তাহলে কোনো অর্থ হবে না। সেই জন্য বলছে যে এক্সক্লেমেটরি যেগুলো এগুলোকে এক্সক্লেমেটরিতেই ব্যবহার করতে হবে, বা অ্যাসার্টিভ যেগুলো সেগুলোকে অ্যাসার্টিভেই ব্যবহার করতে হবে। তথাপিও যেহেতু আপনি প্রশ্ন করেছেন এগুলোকে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করে দেখাচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল ও পিটিএস স্পেকটেকল। স্পেকটেকল মানে হলো চশমা, তো এটাকে বলছে যে পিটিএস, এটাকে আমরা এভাবে করে করতে পারি, ইট ইজ আ পিটিএস স্পেকটেকল। অর্থাৎ আমরা এখানে এই যে ও আছে এই ওটাকে আমরা ধরবো হচ্ছে হোয়াট অথবা হোয়াট আ। তাহলে যেখানে আমরা ও পাবো সেখানে আমরা ধরবো হলো হোয়াট অথবা হোয়াট আ। যদি এরকম হতো হোয়াট আ পিটিএস স্পেকটেকল, তাহলে যে উত্তরটা করতাম ঠিক একইভাবে এই ওকেও আমরা সেটাই ধরবো। তাহলে আমরা এখানে বলছি ইট ইজ আ পিটিএস স্পেকটেকল। পরের প্রশ্নটাতে যাওয়া যাক। পরের প্রশ্নটা ছিল ও অফুল ডে। তাহলে অফুল মানে হলো একটা খুবই বাজে দিন, বা খুবই অফুল মানে খুবই ভয়ানক একটা দিন, খুবই খারাপ একটা দিন গিয়েছে। তাহলে ও অফুল ডে আমরা এটাকে এভাবে করে বলতে পারি, ইটস আ অফুল ডে, অথবা ইট ইজ আ অফুল ডে, এরকম করে বলতে পারি। আবারও বলছি যে এই ওটাকে আমরা ধরবো হচ্ছে হোয়াট অথবা হোয়াট এ। পরের প্রশ্নটা দেখুন, এখানে আছে ও ট্রেটাস। ট্রেটাস মানে হচ্ছে বেইমান, যারা বেইমানি করে বা মানে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না ওরকম পর্যায়ের না, মানে দেশের বিরুদ্ধে বেইমানি করা এরকম আর কি। তাহলে ট্রেটার্স মানে হলো বেইমান। আমরা বলতে পারি ইউ আর ট্রেটাস, অর্থাৎ তোমরা হচ্ছ সেই বেইমান। ও ভিলেন্স একই রকম হবে, তাহলে ইউ আর ভিলেন্স মানে তোমরা ভিলেন। ও মোস্ট ব্লাডি সাইট, এটাকে আমরা এভাবে করে করতে পারি, ইটস দ্য মোস্ট ব্লাডি সাইট। দেখুন এখানে হচ্ছে মোস্ট, এই জন্য আমরা এখানে দা দিলাম, তাহলে ইট ইজ দ্য মোস্ট ব্লাডি সাইট। পরের প্রশ্নটা দেখুন, ও হোয়াট কুড কাম অফ ইট। কাম অফ মানে হচ্ছে রেজাল্ট, তাহলে রেজাল্টটা কী হতে পারত? তো আমরা এটাকে এভাবে করে করতে পারি, এনিথিং কুড কাম অফ ইট, অর্থাৎ যে কোনো কিছু হতে পারতো। এখানে বলছে বিস্ময় সহকারে বলছে যে কি হতে পারতো, ও হোয়াট কুড কাম অফ ইট মানে এটা দ্বারা কি হতে পারতো, বা এখান থেকে রেজাল্টটা কি হতে পারতো। ধরা যাক একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে কেউ বেঁচে গেল, তখন সে খুব বিস্ময়ের সাথে বলছে যে মানে গড নোজ হোয়াট কুড হ্যাপেন, ওরকম আর কি। তাহলে সেটাকে এভাবে করে প্রকাশ করছে, ও হোয়াট কুড কাম অফ ইট। কাম অফ মানে রেজাল্ট, মানে তাহলে কি হতে পারতো, এনিথিং কুড কাম অফ ইট মানে যে কোনো কিছুই হতে পারতো, এরকম করে বলতে পারি। পরেরটা দেখুন, ও লাভিং ফেলো। ফেলো মানে ফ্রেন্ড বলতে পারি, ও লাভিং ফেলো। তাহলে এটা উত্তরটা আমরা এভাবে করতে পারি, ইউ আর সাচ আ লাভিং ফেলো। ইউ আর সাচ আ লাভিং ফেলো, তুমি খুবই ভালো একজন বন্ধু। ও ভ্যালিয়েন্ট সোলজার। তাহলে ভ্যালিয়েন্ট মানে সাহসী, আর সোলজার হচ্ছে সৈনিক। তাহলে আমরা এভাবে করে বলতে পারি, ইউ আর আ ভেরি ভ্যালিয়েন্ট সোলজার, তুমি খুবই সাহসী একজন সৈনিক। এখন এটা দেখুন, ও মাই গড, এরপরে আমরা আরও কিছু হয়তো বলি, সুতরাং শুধুমাত্র ও মাই গড বা ও গড, ও গশ, অথবা মাই গড, মাই গুডনেস, এগুলোর আর কোনো
এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হবে না। হে ইউ অথবা হাই দেয়ার, হ্যালো, এগুলোর আর কোনো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হবে না। পরেরটাও একই জিনিস, স্টপ, এখানেও এটা আর কোনো অ্যাসার্টিভ হবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জোর করে এগুলোকে এক প্রকার অ্যাসার্টিভ করে দিলাম, গ্রামাটিক্যালি যেটুকু করা যায় আর কি। তবে এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে বললে, এক্সক্লেমেটরিতে যে পাওয়ারে আপনি বলবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা কখনোই ওই ফোর্স বা ওই পাওয়ারটা আপনি পাবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।